বিরিয়ানি নাম শুনলেই জিভে জল। বিরিয়ানি কলকাতার এক অন্য আবেগ। বাঙালির সঙ্গে বিরিয়ানির অবিচ্ছেদ্য টান। ভোজন রসিকদের কাছে কলকাতার সিগনেচার এখন কলকাতাইয়া আলু স্পেশাল বিরিয়ানি। লখনৌ নগরীর রাজ্যহারা নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতায় গড়েছিলেন তার নতুন গড়। 1856 সালের 6 মে কলকাতায় পৌঁছান নবাব। মিটিয়া বুরুজেই ছোটা লখনৌ গড়ে কাটিয়েছিলেন জীবনের শেষ 30 বছর। শায়রি, ঠুংরি, বাইনাচ, মোরগ লড়াই, পতঙ্গবাজির সঙ্গে শহরে এসেছিল নবাবিখানা বিরিয়ানিও। তার খাস নবাবী রাঁধুনি লখনৌ স্বাদের বিরিয়ানি তৈরি করতেন তাঁর জন্য। দমপক বা ঝিমে আছে নবাবী রান্নার শুরু হয়। অনেকে বলেন বিরিয়ানিতে আলুর প্রচলন নাকি ওয়াজিদ আলী শাহ করেছিলেন, তবে এ বিষয়ে বিতর্ক রয়েছে। তবে নবাবের বিরিয়ানির স্বাদে গন্ধে মন মজেছিল কলকাতারও। এভাবেই কলকাতার সঙ্গে বিরিয়ানির প্রেমের গল্প শুরু। লখনৌ অথবা আওয়াধে বিরিয়ানির সঙ্গে কলকাতার বিরিয়ানির কিন্তু কিছুটা হলেও পার্থক্য পাওয়া যায়। কলকাতা বিরিয়ানির আকর্ষণ বিরিয়ানির আলু। বিরিয়ানির চিকেন হোক বা মাটন, প্লেটে থাকতেই হবে নধর সাইজের মশলাদার এক পিস আলু, না হলে কলকাতার বিরিয়ানি বৃথা। বিরিয়ানিতে আলু কিন্তু দেখা যায় শুধু বাংলায়। বাংলার বাইরে অন্য কোথাও কোনো রাজ্যেই বিরিয়ানিতে আলু দেওয়া হয় না। কিভাবে কলকাতার বিরিয়ানিতে যোগ হলো আলু, তারও আছে এক জবরদস্ত কাহিনী। বলা হয় ওয়াজিদ আলী শাহ যখন কলকাতায় আসেন তখন তার রাজভাণ্ডারে অর্থের জোগানে টান পড়েছে। এদিকে লোকলস্কর, জেনানা মহল নিয়ে নবাবের বড় সংসার। নিত্য অতিথি আনাগোনা, মামলার ব্যয়ের সঙ্গে নবাবের নানা রকম শখের খরচও কম নয়। তাই খরচ বাঁচাতে বিরিয়ানিতে আলুর ব্যবহার শুরু হয়। আরও একটি কাহিনী শোনা যায় কলকাতায় বিরিয়ানির চল শুরুর ইতিহাস প্রসঙ্গে। ইতিহাসবিদদের একাংশের মত কলকাতায় বিরিয়ানি প্রথম তৈরি হয়েছিল গরিব শ্রমিকদের খাওয়ার জন্যই। তখন আওয়াধের নবাব আসাফউদ্দৌলার রাজ। বড়া ইমামবাড়া তৈরির কাজ চলছে। প্রায় 1000 কুড়ি নির্মাণ শ্রমিক কাজ করছিলেন সেখানে। তাদের ভরপেট খাবার চাই। কম খরচে চটজলদি খাবার হিসেবে বিরিয়ানি রান্না করতেন শ্রমিকরা। রান্না হতো দমে। একবার কাজ পরিদর্শনে এসে খোদ নবাব আসাফউদ্দৌলা সেই ঘ্রাণে মজে যান। সেই থেকেই নবাবের রসুইখানায় জায়গা করে নেয় বিরিয়ানি। তিলোত্তমায় নানা স্বাদের বিরিয়ানি পাওয়া। যেমন স্বাদ আপনি চান ঠিক তেমনটাই পাবেন। আসুন জেনে নিন কলকাতায় সেরা 5 বিরিয়ানির ঠিকানা। আরসালান। আরসালান তার প্রথম শাখা শুরু করে 2002 সালে। বর্তমানে শহর জুড়ে একাধিক আউটলেট রয়েছে। কলকাতার সবথেকে জনপ্রিয় বিরিয়ানিগুলোর মধ্যে আরসালানের বিরিয়ানি আসে। আমিনিয়া। পরের নাম আমিনিয়া। জাকারিয়া স্ট্রিটে প্রথম আউটলেট 1929 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের গোলপাক, রাজারহাট, ব্যারাকপুর এবং আরও বেশ কিছু জায়গায় আউটলেট রয়েছে। ইন্ডিয়া রেস্টুরেন্ট। বিরিয়ানি যদি আপনার প্যাশন হয় তবে আসতেই হবে আপনাকে ইন্ডিয়া রেস্টুরেন্টে। খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে অবস্থিত এই রেস্তোরাঁর বিরিয়ানির গন্ধ মশগুল করে যে কোনো বিরিয়ানি প্রেমীকে। আউট। এই রেস্তোরাঁ দক্ষিণ কলকাতা সহ বহু জায়গায় অবস্থিত। বিরিয়ানির সেরা ঠিকানা এই রেস্তোরাঁ। করিমস। কলকাতার বেশিরভাগ বিরিয়ানি প্রেমীর পছন্দের স্থান করিমস। সেক্টর 5, পার্ক স্ট্রিট সহ আরও একাধিক জায়গায় রয়েছে এই রেস্তোরাঁ। আওধের শেষ নবাব ছেড়ে আসা লখনৌ নগরীর অনুকরণে গড়ে তোলেন মেটিয়া বুরুজ। ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছেন তিনি। ছোটা লখনৌয়ের নবাবিয়ানায় চমক উন্নয়ন। কেবল জাফরানি রঙের রঙিন মাটন বিরিয়ানির খুশবু আর মশলাদার আলুর টুকরো স্বাদের মাঝে আম জনতার নবাব হয়ে গিয়েছেন তিনি। কারণ কলকাতা বিরিয়ানি আর নবাব ওয়াজিদ আলী শাহ এক হয়ে গেছেন আজ। বিরিয়ানির ঠিকানার সেরা খোঁজ তো পেয়েই গেলেন, তাহলে আর অপেক্ষা কিসের? এই উইকেন্ড জমে উঠুক বিরিয়ানির সুবাসে। এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও
ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।